হ্যালো। এই ভিডিওটা আসলে পার্টে পার্টে ভিডিও দেখছি যাতে প্রত্যেকটা সাব ইউনিট ভালোভাবে হয়। তো এইবার এই ভিডিওটাতে কি ডিসকাস করব আমরা? ইন্ডিয়াস পপুলেশন গ্রোথ। ইন্ডিয়া তুমি জানো খুবই একটা পপুলেটেড কান্ট্রি, এমনকি চায়না পরেই আছে, বলা হচ্ছে চায়নাকেও ঝাঁপিয়ে যাবে ইন্ডিয়া এবার। কিন্তু ইন্ডিয়াতে তো সাংঘাতিক ফেমাইন, ড্রাউট এসব সব হয়েছিল, মানে খরা, বন্যা, মহামারী সবই দেখেছে ইন্ডিয়া। কিন্তু আস্তে আস্তে কি দেখা গেল ইন্ডিয়াতেও? ইন্ডিয়াতে দেখা গেল এই এপিডেমিক মানে মহামারী, মহামারীর ওপরে তোমার কন্ট্রোল আসতে শুরু করলো ভ্যাকসিনের থ্রু দিয়ে। তারপরে ওষুধ বেরোলো। মানে আজ থেকে অনেক বছর আগে কলেরা মহামারী ধরা হতো, কিন্তু এখন তো আর মহামারী ধরা হয় না, কলেরা একজনেরই হয়। হলে একজনেরই হচ্ছে, যার বেঁচেও যাচ্ছে সে খুব ইজিলি। এই কোভিড যে হলো, কোভিডে অনেক লোক মারা গেল, কিন্তু আজ থেকে ধরো আরও 10 বছর পরে যে হচ্ছে, এখনই হচ্ছে, এখনও তো আবার গুজরাট মহারাষ্ট্রায় হচ্ছে, ডেথ সেভাবে তো রিপোর্ট হচ্ছে না। যে আবার যদি আজ থেকে 10 বছর পরে কোভিড হয় কারুর, তো সেটা জাস্ট নর্মাল ডিজিজের মতনই ট্রিট করা হবে। জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কোভিড হয়েছে, ব্যাস। তো এই যে কোভিড যে হয়েছে আর কিংবা মহামারীও যে হয়েছে, এবার যেগুলোতে ভ্যাকসিন বেরোচ্ছে কিংবা তোমার ওষুধ বেরোচ্ছে বা নতুন আরও অ্যাডভান্স টেকনোলজি বেরোচ্ছে, যেগুলোতে পুরোপুরি এগুলো কিওর করা যাচ্ছে। হয়তো প্রথম প্রথম জিনিসগুলো একদম উচ্চ স্তরের মানুষের কাছে অ্যাভেলেবেল থাকছে, কিন্তু তোমার আস্তে আস্তে যখন আরেকটু সময় কাটছে, এই যে জিনিস যেগুলো ইনভেন্ট করা হচ্ছে সেগুলো তো সাধারণ মানুষও পেয়ে যাচ্ছে, মানে রিসোর্স বেশি এলে সব মানুষই পেয়ে যাচ্ছে। তো এই করে মানে তোমার দেখা গেল যে এজেড পপুলেশন অবধিও অনেকে বাঁচছে। আগে তো মানুষের লাইফ এক্সপেক্টেন্সি এত ছিল না। লাইফ এক্সপেক্টেন্সি মানে কতদিন একটা মানুষ অ্যাভারেজ বাঁচে, মানুষই শুধু না, পশু পাখি জানোয়ার সবই কতদিন বাঁচে। তো এই যে এইভাবে যে হয়ে হয়ে যাচ্ছে, তো তাদের লাইফ এক্সপেক্টেন্সিও বেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই। তারপরে এটাও দেখা গেল যে আরও স্কিমসও বার হলো যাতে কোনো মানুষ না খেয়ে মারা যায়। এখন তো তোমার এনজিও এইসব অনেক কিছু আছে। এই কোভিডের সময় দেখেছিলে, তোমাদের ওদিকেও তো খুবই হয়েছিল যে মানে ধরো কাউকে খাবার দাবার দিয়ে আসা হচ্ছে, মানে যারা নিচু স্তরের তাদেরকে খাবার দাবার দিয়ে আসা হচ্ছে, বিভিন্ন এনজিও বা কেউ স্বেচ্ছাতেই দিয়ে আসছে, ইন্ডিভিজুয়ালি বা বন্ধুরা মিলে। কোভিডের সাথে আরেকটা জিনিসও হয়েছিল সে বছর, আমফান। তো এই সব কিছুতে খাবার দাবার, জলের বোতল, যা যা লাগবে, এই সুন্দরবনের দিকে খুব বাজেভাবে এফেক্ট করেছিল বলে তাদেরকে সব দিয়ে আসা হলো। তো এই জিনিসগুলো ছাড়াও কিছু কিছু স্কিম বার করা হচ্ছে, যেরকম মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট বলে একটা জিনিস আছে। এইটা কি এবার? এইটা হলো 100 days গ্যারেন্টিড এমপ্লয়মেন্ট। আর ওইটাতে আমার যতদূর মনে পড়ছে যে যদি কেউ না পায় তার স্টাইপেন্ড, সে লিগালি অ্যাকশনও নিতে পারে। আরও স্কিম বার করা হচ্ছে যাতে অ্যাটলিস্ট মানুষের খাবার দাবারের জোগাড়টা হয়ে যায়। এই যে রেশন কার্ডেরও যে ব্যবস্থা করা হয়েছে, কেন? অ্যাটলিস্ট ভাত ডালের জোগাড় হয়ে যায়। তো এই প্রত্যেকটা স্কিমে রেসপন্সিবল মানুষের ভালো থাকার, মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বাড়ানোর। এইবার কিন্তু দেখা যাচ্ছে ডেথ রেট তো ভালোভাবে কমেছে, কিন্তু বার্থ রেট কি সেমভাবে কমেছে? বার্থ রেট কিন্তু কমেনি সেমভাবে। কেন কমেনি? ডেথ রেট তো এই জন্যে কমে গেছে যে তোমার মেডিকেল অ্যাডভান্সমেন্ট হয়েছে। বার্থ রেট কেন কমেনি? বার্থ রেট কমেনি কারণ দেখো, বার্থ একটা কি বলবো সোশ্যাল প্রসেস,
সোশ্যাল প্রসেস অ্যাগেন তুমি আমাকে জিজ্ঞাসা করতেই পারো ম্যাম, সোশ্যাল প্রসেস কেন বার্থটা সোশ্যাল প্রসেস মানে এই জন্যে যে যখন বিয়ে থা দেওয়া হয় একটা ছেলে আর একটা মেয়ের, তো কী এক্সপেক্ট করা হয়, এই যে এত আমরা শুনি যে 1-1.5 বছর বা 2 বছরের মধ্যেই শ্বশুর শাশুড়ি সবাই জোর করছে যে বাচ্চা কবে হবে, বাচ্চা কবে হবে, বাচ্চা কবে হবে। তা কেন জোর করছে, বা এই কন্ডিশনিংটাই বা কেন এসছিল, কেন জোর করছে যে বাচ্চা কেন হবে? এইবার দেখো, যেখানে বাচ্চা হচ্ছে না, যাদের বাচ্চা হচ্ছে না তাদের তো প্রজন্ম ওখানেই শেষ, তাই না? তো তাদের আর ফ্যামিলি নেম লিনিয়েজ নিয়ে যাওয়ার কেউ থাকছে না। ওই জন্যে এটা একটা সোশ্যাল প্রসেস, এইটা কখনোই যাবে না, কমবে না। কিন্তু ডেথ রেটটা কমার কারণ এটাই যে মেডিকেল অ্যাডভান্সমেন্ট হয়েছে।